Audio Jungle. Audio Jungle. একসময় নবী দাউদ আলাইহিসসালামের যুগে বনি ইসরায়েলের এক সম্প্রদায় ছিল যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। আল্লাহ তাদের জন্য শনিবারের দিনকে পবিত্র করে দিয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন যেন তারা ওই দিন কোনো রকম কাজ না করে, বিশেষ করে মাছ ধরার ব্যবসা থেকে বিরত থাকে। কিন্তু শয়তান তাদের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়েছিল। তারা দেখতে পেল যে শনিবারের দিন নদীতে প্রচুর মাছ আসে আর অন্যদিন মাছ পাওয়া যায় না। তখন তারা চতুরতার আশ্রয় নিল। তারা শনিবারের দিন জাল ফেলে রাখত, কিন্তু মাছ তুলত রবিবারে। তারা মনে করত এতে তারা পাপ করবে না, অথচ আল্লাহর আদেশকে তারা ফাঁকি দিচ্ছিল। আল্লাহ তাআলা সবকিছুই দেখছিলেন, কিন্তু তাদের ধৈর্য ও আনুগত্য পরীক্ষা করছিলেন। তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে গেল। একসময় তারা এতটাই বেপরোয়া হয়ে পড়ল যে আল্লাহর আদেশকে উপহাসে পরিণত করল। তখন আল্লাহর গজব নেমে এলো। এক ভোরে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তাদের শরীর পরিবর্তিত হয়ে গেল। তারা আর মানুষ রইল না, তারা বানরে রূপান্তরিত হলো। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 65-তে, তোমরা নিশ্চয় তাদের কথা জানো যারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম তোমরা অপমানিত বানর হয়ে যাও। আবার সূরা আল আরাফ আয়াত 166-তে আল্লাহ বলেন, যখন তারা সেই কাজ থেকে বিরত থাকলো না যা তাদের নিষেধ করা হয়েছিল, তখন আমি তাদের বললাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। আল্লাহর এই শাস্তি ছিল এক দৃষ্টান্ত, এক শিক্ষা। যে কেউ আল্লাহর আদেশকে উপহাস করবে তার শেষ পরিণতি এমনই লাঞ্ছনা ও অপমান। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের জানাতে চেয়েছেন যে মানুষের মর্যাদা তার ঈমান ও আনুগত্যে। যদি মানুষ তার স্রষ্টার আদেশ অমান্য করে তবে তার হৃদয় পশুর মতো হয়ে যায় এবং কখনো কখনো আল্লাহ সেই অবাধ্য জাতিকে বাহ্যিকভাবেও পশুর রূপে পরিণত করে দেন। এটি শুধু একটি কাহিনী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ সতর্কবার্তা। আজ আমরা অনেক সময় আল্লাহর আদেশ মানতে গাফিলতিতে পড়ে যাই, নামাজ ছেড়ে দেই, মিথ্যা বলি, হারাম খাই, কিন্তু ভাবি আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু তিনি একই সঙ্গে বিচারক এবং ন্যায় বিচারক। আল্লাহর আদেশের প্রতি প্রতারণা করা কোনো সামান্য বিষয় নয়। যে জাতি আল্লাহর আদেশে খেলাফত করে তারা কখনো সুখে থাকতে পারে না। তাই আজই আমাদের তাওবা করতে হবে, নিজেদের জীবন পরিবর্তন করতে হবে এবং আল্লাহর আদেশের পথে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ বলেন, আমি বান্দার তাওবা কবুল করি যতক্ষণ সে গুনাহ থেকে ফিরে আসে। তাই ভাই ও বোনেরা, চলুন আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর বিধান মানব, তার রসুলের সুন্নাহ অনুসরণ করব। আল্লাহ যেন আমাদের সেই জাতির মতো না করেন যারা তার গজবের শিকার হয়েছিল এবং বানরে রূপান্তরিত হয়েছিল। শেষে বলতে চাই, এই গল্প থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন তবে সেটাই আসল উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং তার পথে চলার তৌফিক দান করুন। আমিন। চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আপনাকে শোনাই কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের শিক্ষাদানকারী গল্প, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একসময় নবী দাউদ আলাইহিসসালামের যুগে বনি ইসরায়েলের এক সম্প্রদায় ছিল যাদেরকে আল্লাহ তাআলা একটি পরীক্ষার মুখে ফেলেছিলেন। তারা একটি সুন্দর সমুদ্র উপকূলে বাস করত। তাদের জীবিকার প্রধান উপায় ছিল মাছ ধরা। আল্লাহ তাদের জন্য শনিবারের দিনকে পবিত্র করে দিয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন যেন তারা ওই দিনে কোনো রকম কাজ না করে। বিশেষ করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যেন দেখা যায় তারা তার আদেশের প্রতি কতটা আনুগত্যশীল। কিন্তু মানুষ আল্লাহর আদেশের গুরুত্ব ভুলে গেল। তারা দেখল যে শনিবারের দিনেই সবচেয়ে বেশি মাছ তীরে এসে ভিড় করে, আর অন্যদিন মাছ খুব কম আসে। তখন শয়তান তাদের মনে ধোঁকা দিল। সে বলল, তোমরা যদি শনিবারের দিন জাল ফেলে রাখো কিন্তু মাছ তুলো রবিবারে, তাহলে তো নিষেধ অমান্য হবে না। তারা এই কথায় প্রলুব্ধ হলো এবং আল্লাহর আদেশকে ফাঁকি দিতে শুরু করলো। শনিবারের দিন নদীতে জাল ফেলে রাখতো কিন্তু মাছ তুলতো রবিবারে। তারা ভাবতো এতে পাপ হবে না, অথচ আল্লাহর আদেশকে প্রতারণা করা পাপের চেয়েও বড় অপরাধ। আল্লাহ তাআলা সবকিছুই দেখছিলেন, কিন্তু তাদের ধৈর্য ও ঈমান পরীক্ষা করছিলেন। তারা ধীরে ধীরে এতটাই বেপরোয়া হয়ে গেল যে তারা খোলাখুলি ভাবে শনিবারের দিন মাছ ধরা শুরু করলো। তারা আল্লাহর নির্দেশকে উপহাস করতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিলেন যে তোমরা সীমালঙ্ঘন করেছো, এখন তোমরা আমার গজবের জন্য প্রস্তুত হও।
কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 65-তে, তোমরা নিশ্চয়ই তাদের সম্পর্কে জানো যারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম তোমরা অপমানিত বানর হয়ে যাও। আল্লাহর এই বাণী কেবল ওই সময়ের জন্য নয়, বরং এটি কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য শিক্ষা। যারা আল্লাহর বিধানকে উপহাস করে তাদের পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহর আদেশের মধ্যে কোনো প্রশ্ন নেই, সেখানে আছে আনুগত্য ও ভয়। যারা আল্লাহকে ভয় করে না তাদের হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়, তাদের চোখে হারাম হালাল এক হয়ে যায়। কিন্তু আল্লাহ সবকিছুই জানেন, দেখেন এবং বিচার করেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিতে চেয়েছেন যে মানুষ যতই বুদ্ধিমান হোক, আল্লাহর আদেশের সামনে তার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যাকে চান সম্মান দেন, আর যাকে চান অপমান করেন। যে জাতি আল্লাহর বিধানকে অমান্য করে তাদের পতন অবশ্যম্ভাবী। মানুষ যদি আল্লাহর আদেশ মানে তবে সে পশুর চেয়েও শ্রেষ্ঠ, আর যদি সে অবাধ্য হয় তবে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই জাতি সেই শিক্ষা ভুলে গিয়েছিল, তাই আল্লাহর গজব তাদের ওপর নেমে এসেছিল। প্রিয় দর্শক বন্ধুরা, এই কাহিনীর প্রতিটি অংশ আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। আজ আমাদের সমাজেও এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর আদেশকে ফাঁকি দিতে চায়। নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, রোজা রাখে কিন্তু অন্যের অধিকার নষ্ট করে, সুদ খায়, অন্যায়ের পথে চলে, ভাবে আল্লাহ ক্ষমা করবেন। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তিনি একই সঙ্গে ন্যায় বিচারকও। তিনি কাউকে ছাড় দেন না যতক্ষণ না সে আন্তরিকভাবে তওবা করে। তাই আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ আদেশ মানার অঙ্গীকার করি এবং তার নিষেধ থেকে দূরে থাকি। চলুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তাদের মতো করো না যারা তোমার আদেশ অমান্য করেছিল এবং তোমার গজবে নিপতিত হয়েছিল। হে আল্লাহ, আমাদের হৃদয়ে তোমার ভয় দান করো, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কাহিনী থেকে আপনি শিক্ষা পান তবে দয়া করে আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা কুরআন ও হাদিসের আলোকে সত্যিকারের জীবনের শিক্ষা নিয়ে আসি, যা হৃদয়ে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সত্য জানার পথে আপনি আমাদের শক্তি ইনশাআল্লাহ। বনী ইসরায়েলের সেই জাতি যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল, তারা প্রতারণা করে শনিবারের দিন মাছ ধরেছিল এবং নিজেদের পাপকে বৈধ মনে করেছিল। আল্লাহ তাদের বহুবার সতর্ক করেছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম তাদের উপদেশ দিয়েছিলেন তারা যেন আল্লাহর ভয়ে ফিরে আসে, কিন্তু তারা তাতে কর্ণপাত করল না। বরং তারা যারা উপদেশ দিত তাদের উপহাস করত, বলতো তোমরা কেন ভয় পাও, আল্লাহ তো দয়ালু, তিনি কিছু করবেন না। এই কথাগুলো তাদের মুখে ছিল কিন্তু অন্তরে ছিল গাফিলতি। একদিন তাদের সমাজের কিছু ধার্মিক লোক এই দৃশ্য দেখে কেঁদে ফেলল। তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি দয়া করো অথবা বিচার করো, কারণ তারা তোমার আদেশকে উপহাস করছে। আল্লাহ তাআলা তখন তাদের 3 ভাগে বিভক্ত করে দিলেন। একদল ছিল যারা গুনাহ করত, একদল ছিল যারা তাদের নিষেধ করত, আর একদল ছিল যারা চুপ করে থাকত। আল্লাহর গজব এলো সেই গুনাহগারদের ওপর। রাত গভীর হলো, মানুষগুলো ঘুমিয়ে পড়ল। সকালবেলা সূর্য ওঠার পর যারা নিষেধ করত তারা গিয়ে দেখলো সেই গুনাহগারদের বাড়ি নীরব, নিস্তব্ধ। তারা ডাকলো কিন্তু কেউ সাড়া দিল না। তারা ঘরে গিয়ে দেখলো সেখানে মানুষ নেই, বরং কিছু বানর ঘুরে বেড়াচ্ছে। চেনা চোখ কিন্তু অপরিচিত রূপ। তাদের চোখে ভয় ও অনুশোচনার ছাপ ছিল। যারা নিষেধ করেছিল তারা বুঝে ফেলল আল্লাহর গজব নেমে গেছে। তারা কাঁদতে কাঁদতে বলল, আমরা তো তোমাদের নিষেধ করেছিলাম, আর আজ তোমরা বানর হয়ে গেলে। তখন সেই বানরগুলো মাথা নিচু করে কাঁদতে লাগলো। তারা কিছু বলতে পারছিল না, কিন্তু তাদের চোখের অশ্রু তাদের কষ্ট প্রকাশ করছিল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সূরা আল বাকারা আয়াত 65-তে, আমি তাদের বলেছিলাম তোমরা অপমানিত বানর হয়ে যাও। আবার সূরা আল আরাফ আয়াত 166-তে তিনি বলেন, যখন তারা সেই কাজ থেকে বিরত থাকলো না যা তাদের নিষেধ করা হয়েছিল, তখন আমি তাদের বললাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। আল্লাহর এই শাস্তি ছিল এক দৃষ্টান্ত, এক শিক্ষা, যাতে পরবর্তী জাতিগুলো আল্লাহর ভয় পায় এবং তার সীমা লঙ্ঘন না করে। এই ঘটনা শুধু একটি ইতিহাস নয়, বরং একটি ভয়াবহ বাস্তব শিক্ষা। মানুষ যখন আল্লাহর আদেশকে অমান্য করে তখন তার হৃদয় অন্ধ হয়ে যায়, তার জ্ঞান হারিয়ে ফেলে। সে মনে করে আল্লাহ কিছু দেখেন না, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, শোনেন এবং প্রতিটি কাজের হিসেব রাখেন। আল্লাহর গজব তাৎক্ষণিক না হলেও নিশ্চিতভাবে আসে। যখন মানুষ সতর্কতা না নেয় তখন গজব নেমে আসে। এই জাতির মতোই আজকের যুগেও অনেক মানুষ আল্লাহর আদেশ অমান্য করছে। কেউ নামাজ ছেড়ে দিয়েছে, কেউ সুদের ব্যবসায় জড়িয়ে আছে, কেউ হারামকে হালাল ভেবে নিয়েছে। অথচ তারা জানে না আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না যদি সে তওবা না করে। আল্লাহ তাআলা বলেন, সূরা আল হাশর আয়াত 19, তোমরা তাদের মতো হইও না
যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এরাই হলো অবাধ্য লোকেরা। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের পর্যালোচনা করি। আমরা কি আল্লাহর আদেশ মেনে চলছি, নাকি তার সীমা অতিক্রম করছি? আজই তওবা করি এবং নিজেদের সংশোধন করি। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের হৃদয়ে ঈমানের আলো দাও। আমাদেরকে তাদের মতো করো না যারা তোমার আদেশ অমান্য করেছিল এবং বানর হয়ে গিয়েছিল। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, তোমার পথে দৃঢ় রাখো। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং আপনি আল্লাহর ভয় অনুভব করেন, তবে আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা আপনাকে শোনাই কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের শিক্ষা ও উপদেশ, যা আপনার হৃদয়কে আল্লাহর পথে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন একসাথে আমরা আল্লাহর পথে চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য স্থানে মানুষকে সাবধান করেছেন যেন তারা পূর্ববর্তী জাতিগুলোর মতো না হয়, যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই বানরে রূপান্তরিত হওয়ার ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর আদেশ কখনো অবহেলা করার জিনিস নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল বাকারা আয়াত ৬৫-তে, তোমরা নিশ্চয়ই তাদের কথা জানো যারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা অপমানিত বানর হয়ে যাও। আবার সূরা আল আরাফ আয়াত ১৬৬-তে আল্লাহ বলেন, যখন তারা সেই কাজ থেকে বিরত থাকলো না যা তাদের নিষেধ করা হয়েছিল, তখন আমি তাদের বললাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহর আদেশকে উপহাস করা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। আর সেই অপরাধের ফলাফল শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও ভয়াবহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হয় এবং গুনাহকে গৌরব মনে করে, তখন তাদের ওপর আল্লাহর গজব নেমে আসে। তিনি বলেন, যে জাতি প্রকাশ্যে গুনাহ করে এবং কেউ তাদেরকে নিষেধ করে না, তখন আল্লাহর গজব সবার ওপর করে। তাই যারা অন্যের অন্যায় দেখেও চুপ থাকে, তারা নিরাপদ নয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর আদেশ অমান্য করা যেমন ভয়াবহ, তেমনি অন্যায়ের প্রতিবাদ না করাও অপরাধ। আজকের দিনে আমরা অনেকেই আল্লাহর আদেশকে হালকাভাবে নিচ্ছি। কেউ নামাজ ছেড়ে দেয়, কেউ হারাম রোজগারে লিপ্ত, কেউ পর্দা ভঙ্গ করে, কেউ সুদ খায়, অথচ মনে করে তাতে কিছু হবে না। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলো সীমা লঙ্ঘন, এবং যদি মানুষ তওবা না করে, তাহলে তার পরিণতিও হতে পারে ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা আল হাশর আয়াত 19-এ বলেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এরাই হলো অবাধ্য লোকেরা, অর্থাৎ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের হেদায়েত থেকে বঞ্চিত করেন, তাদের অন্তর অন্ধ হয়ে যায়। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর রহমত যেমন অসীম, তেমনি তার গজবও কঠোর। তিনি যাকে চান ক্ষমা করেন, আর যাকে চান উদাহরণ বানান। এই পৃথিবীতে অনেক জাতি এসেছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছে। কেউ ধ্বংস হয়েছে ঝড়ে, কেউ ভূমিকম্পে, কেউ রূপান্তরিত হয়েছে পশুতে। এটি আল্লাহর ন্যায় বিচারের প্রমাণ। মানুষ যদি তার সীমা অতিক্রম করে, আল্লাহ তাকে সতর্ক করেন, আর যখন সতর্কতার পরও সে ফেরে না, তখন গজব আসে। আমরা যদি সত্যি এই কাহিনী থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আমাদের নিজেদের জীবন আল্লাহর আদেশ অনুযায়ী গড়ে তুলতে হবে। নামাজ কায়েম করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সত্যবাদী হতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কারণ আল্লাহ বলেন, যে জাতি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য অজানা পথ খুলে দেন, আর যে জাতি আল্লাহকে ভয় করে না, তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে। হে আল্লাহ, তুমি আমাদের সেই জাতির মতো করো না যারা তোমার আদেশ অমান্য করেছিল এবং গজবে নিপতিত হয়েছিল। হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের আলোয় ভরে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদেরকে সেই পথে চালাও যে পথে তোমার সন্তুষ্টি রয়েছে। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনার হৃদয়ে ছোঁয়া দেয়, যদি আপনি আল্লাহর ভয়ে কাঁপতে চান এবং কোরআনের আলোয় জীবন সাজাতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহর ইশারা। এই চ্যানেলে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন সব বাস্তব শিক্ষা দিই যা আপনার অন্তরকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন, কারণ সত্য ছড়িয়ে দেওয়া এক ধরনের ইবাদত। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ইনশাআল্লাহ। বনী ইসরাইলের সেই জাতির গল্প আমাদের জন্য একটি গভীর শিক্ষা রেখে গেছে।
আল্লাহ তাআলা যখন বলেন, আমি তাদের বলেছিলাম তোমরা অপমানিত বানর হয়ে যাও, তখন এটি কেবল একটি ঘটনার বিবরণ নয়, বরং এটি এক জাতির নৈতিক পতনের প্রতিচ্ছবি। মানুষ যখন আল্লাহর আদেশ অমান্য করে তখন সে তার আত্মা হারিয়ে ফেলে, তার হৃদয় কঠিন হয়ে যায় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই জাতি আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, কারণ তারা আল্লাহর বিধানকে উপহাস করেছিল, প্রতারণা করেছিল এবং ভাবত আল্লাহর আদেশকে ধোঁকা দেওয়া যায়। অথচ আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং জানেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল হাশর আয়াত 19-এ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এরাই হলো অবাধ্য লোকেরা। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে জাতি আল্লাহকে ভুলে যায় তাদের আত্মা নিস্তেজ হয়ে যায়, তাদের বিবেক হারিয়ে যায়, তারা আর সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে না, তারা কেবল দুনিয়ার লোভে অন্ধ হয়ে পড়ে। আল্লাহ বলেন সূরা আল আনাম আয়াত 40-এ, তোমাদের কাছে যখন আমার শাস্তি আসে তখন তোমরা কেন সাহায্য চাওনি? আমার কাছেই তো ছিলে তোমরা, কিন্তু তখন তোমরা ধৈর্য ধরনি এবং আমার প্রতি আস্থা রাখনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে এবং কেউ তাদের নিষেধ করে না, তখন আল্লাহর গজব সবার উপর নেমে আসে। এই হাদিস আমাদের শেখায় যে অন্যায় দেখে চুপ থাকা কোনো সমাধান নয়, বরং আল্লাহর আদেশ রক্ষার জন্য আমাদের কণ্ঠ তুলতে হবে, অন্যথায় সেই জাতির পরিণতিও বনী ইসরায়েলের মতো হবে। এই কাহিনীর শিক্ষা হলো, আল্লাহর আদেশ কখনো হালকাভাবে নেওয়া যাবে না। নামাজ পড়া শুধু একটি অভ্যাস নয়, এটি আল্লাহর সঙ্গে আমাদের বন্ধন। রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি আত্মার পরিশুদ্ধি। হারাম থেকে দূরে থাকা শুধু ভয় নয়, বরং এটি আনুগত্যের নিদর্শন। যদি আমরা আল্লাহর বিধানকে অমান্য করি তবে আল্লাহর গজব আসতেই পারে, কিন্তু যদি আমরা তওবা করি তবে আল্লাহর রহমত আমাদের জন্য উন্মুক্ত। আল্লাহ বলেন সূরা আজ-জুমার আয়াত 53-এ, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই প্রিয় ভাই ও বোনেরা, এখনই সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার, নামাজে ফিরে আসার, হারাম থেকে দূরে থাকার, সৎপথে চলার এবং কুরআনকে জীবনের দিশা বানানোর। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরন্তন। আজ আমরা যদি আল্লাহর পথে না ফিরি তবে কাল হয়তো সুযোগও থাকবে না। আজই তওবা করো, আজই কেঁদে ফেলো, আজই বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার পথে, আমি তোমার আদেশ মানতে চাই, আমাকে ক্ষমা করো। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সেই জাতির মতো করো না যারা তোমার আদেশ অমান্য করেছিল এবং তোমার গজবে নিপতিত হয়েছিল। তুমি আমাদের অন্তরকে ঈমানের আলোয় ভরিয়ে দাও, আমাদের মুখে তোমার নাম জারি রাখো, আমাদের জীবনে তোমার সন্তুষ্টি দান করো। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনার হৃদয়ে ছোঁয়া দেয়, যদি আপনি চান আল্লাহর পথে ফিরে আসতে এবং কুরআন ও হাদিসের আলোয় জীবনকে পরিবর্তন করতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহর ইশারা। এই চ্যানেলে আমরা তুলে ধরি কুরআনের সত্য কথা, নবীদের কাহিনী এবং সেই শিক্ষা যা আপনার হৃদয়কে নরম করে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আল্লাহর পথে চলার এই যাত্রায় আপনিই আমাদের অনুপ্রেরণা। একসাথে আমরা আল্লাহর পথে ফিরব ইনশাআল্লাহ।